और আসসালামু আলাইকুম সম্মানিত শ্রদ্ধা স্যারেরা, আশা করি সকলে ভালো আছেন। আপনারা অধীর আগ্রহে আছেন স্কুল কলেজের বদলির বিষয় এবং মাদ্রাসা কারিগরির বদলির বিষয় এবং যে বদলি কবে চালু হতে পারে, কারা সুযোগ পাবেন, এই বিষয়টি নিয়ে আমি প্রথমে আলাপ করছি। দেখেন, বদলির প্রজ্ঞাপন যেহেতু হয়েছে, আপনারা সুযোগ পাবেন। বদলির সফটওয়্যারের কাজ চলমান, খুব দ্রুত গতিতে এগিয়ে নিচ্ছে, অনেকটাই এগিয়ে গেছে। আবার যে এখন একটু ধীরে, যে স্যার তাহলে দিচ্ছে না বা কবে দিবে, আপনাদের আবারও জানাচ্ছি, সেপ্টেম্বরের আগে, যে অক্টোবরের আগে, যে আগে সুযোগ সুবিধা পাবেন আপনারা ইনশাল্লাহ। আগেই এর নির্দেশনা আসবে, পাবেন। ইএফটি যেভাবে পাইলটিংভাবে শুরু হয়েছে, বদলির ক্ষেত্রে এভাবে পাইলটিংভাবে শুরু হবে। কারা সুযোগ পাবে, কারা পাবেন, এ বিষয়ে আমি কথা বলছি না, তবে বদলিটা পাইলটিং আকারে শুরু হবে সফটওয়্যার চেক করার জন্য, ঠিক আছে কিনা। আর কারিগরির বদলির বিষয়ে বলি, কারিগরির বদলির প্রজ্ঞাপন বের করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। আশা করি কারিগরি অধিদপ্তর থেকে ইতিমধ্যে খসড়া নীতিমালা মন্ত্রণালয় পাঠিয়েছেন গত বৃহস্পতিবার। আজকেও কথা বলছে কারিগরি শিক্ষা মন্ত্রণালয়, কথা বলেছি, ওনারা কাজ করছে। আশা করা যায় যে আমরা শীঘ্রই কারিগরির পরিপত্র পাবো। এটার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি কারিগরির পরিপত্র বের করার জন্য। এখন আপনারা জিজ্ঞেস করবেন, স্যার মাদ্রাসার বদলির খবর কি? মাদ্রাসার সফটওয়্যারও কাজ চলমান, এটা নিয়ে টেনশন করতে হবে না। সম্মানিত শ্রদ্ধা স্যারেরা, আমরা কন্টিনিউ যোগাযোগ অব্যাহত রেখেছি যাতে বদলিটা দ্রুত চালু করা যায়। অনেক শর্তে একই সফটওয়্যারের মাধ্যমে বদলিটা চালু করা যায়। এ বিষয়ে 3.16 ধারা, এ বিষয়ে সংশোধনের জন্য ইতিমধ্যে জোরালোভাবে ভূমিকা রাখছি এবং স্বামীর কর্মস্থল, স্বামীর নিজ জেলা, এ বিষয়গুলো নিয়ে কাজ করছি। আমি এতটুকুই বলতে চাচ্ছি, মাদ্রাসার বদলির সফটওয়্যার আগে করা উচিত। সফটওয়্যার কাজ চলছে। মাদ্রাসার ডিজি মহোদয় অত্যন্ত ভালো মনের মানুষ, যতটুকু বুঝতে পারলাম। আপনারা টেনশন করবেন না, অবশ্যই আপনারা সুযোগ সুবিধা পাবেন। একই সফটওয়্যারে বদলিটা চালু করার জন্য, একই সফটওয়্যারে যদি না হয়, ইন্টিগ্রেশনের মাধ্যমে, ইন্টিগ্রেশন সফটওয়্যার, যে আপনি স্কুল থেকে কলেজ, স্কুল সমপদ সমস্কেলে, মাদ্রাসা কারিগরি থেকে স্কুল কলেজ থেকে মাদ্রাসা কারিগরিতে সমপদ সমস্কেলে ইন্টিগ্রেশনের মাধ্যমে, মানে ইন্ডেক্স ট্রান্সফারের মাধ্যমে, এটা মোটামুটি সম্মত হয়েছে। যদি একই সফটওয়্যারে যদি না করা যায়, অন্তত সেইটা দেখবেন। আর সম্মানিত শ্রদ্ধা স্যারেরা, ইএফটির বিষয়ে কথা বলছি, স্কুল কলেজের ইএফটির বিষয়ে কথা বলছি। আপনারা অনেকেই বেতন ভাতা পাননি, জানুয়ারি মাসের বেতন ছাড়েনি, আজকে 17 তারিখ ফেব্রুয়ারি মাসের। আপনারা কবে বেতন পাবেন এটা নিয়ে অধীর আগ্রহে আছেন। দেখেন, আপনাদের অনেকের বেতন 30,000, 4 লক্ষ শিক্ষকের ভিতরে মাত্র 30,000 শিক্ষক বেতন ভাতা পাননি। ডিসেম্বর মাসের বেতন পাননি বা বিভিন্নভাবে সে কষ্টে আছেন, তাদের বেতন ভাতা পাননি। এবং জানুয়ারিতে যারা পেয়েছেন, তারা জানুয়ারির বেতন পাননি। এটা নিয়ে এইটা চাচ্ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তা এটাই বলেছেন যে 5ম ধাপে শিক্ষকদের যতটুকু আওতায় নিয়ে আসা যায় এতটুকু এদের দিয়া, তারপর জানুয়ারি মাসের বেতন দিবে সবাইকে। চেষ্টা করছে যারা আসবে 5ম ধাপে তাদের নিয়ে। তাহলে আমরা আশা করছি জানুয়ারি মাসের শেষ সপ্তাহে আপনারা ইএফটির বেতন ভাতা পাবেন। ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে আপনারা জানুয়ারির বেতন পাবেন। একটু আপনাদের কষ্ট হচ্ছে বুঝছি, অধীর আগ্রহে, অনেকে কষ্টে দূর দূরান্তে চাকরি করেন, 12,500 টাকা দিয়া মানবতার জীবনযাপন করেন, এটা নিয়ে কথা বলছি ইতিমধ্যে। সম্মানিত শ্রদ্ধা স্যারেরা, আপনারা জানেন বাংলাদেশ শিক্ষক ঐক্য পরিষদ শিক্ষকদের কল্যাণে কাজ করে যাচ্ছি, যাতে আপনাদের কষ্ট আমরা উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছে পৌঁছাইতে পারি। আপনারা জানি মানবতার জীবনযাপন করছেন, যে আপনাদের বেতন ভাতা জানুয়ারি, কারণ শিক্ষকরা সামান্য বেতন পায়, এজন্য যদি 2 মাস 3 মাস বেতন ভাতা না পান, সেক্ষেত্রে অনেক কষ্টে আছেন, এটা জানি। এটা নিয়ে ইতিমধ্যে আমরা কথা বলেছি। সম্মানিত শ্রদ্ধা স্যারেরা, সকলকে একটু ধৈর্য ধরার অনুরোধ করব। এই মাসটা হয়তো আপনাদের কষ্ট হবে, এরপর আর কষ্ট করতে হবে না, কারণ আস্তে আস্তে ইএফটির আওতায় আসবে। আর যাদের ভুল আছে, এনআইডি এবং নামের এই ভুল সংশোধন করে ফেলবেন। আপনার প্রতিষ্ঠানের আপনার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ঢুকে ইএফটি মডিউলে ঢুকে ওখানে কারেকশন করবেন, কারেকশন করে পাঠাবেন, যথাযথভাবে চেক করবেন।
সবচেয়ে মেজর ভুল হচ্ছে আপনার ইন্ডে নাম, মোবাইল নাম্বার, নাম, মোবাইল নাম্বার, ভোটার আইডি, নাম, মোবাইল নাম্বার, ভোটার আইডি, এই তিনটে জিনিস মেজর প্রবলেম। অনেকে দেখা যাচ্ছে অ্যাকাউন্ট ভুল করছেন, অ্যাকাউন্টের 13টা ডিজিটের অ্যাকাউন্ট ভুল করছেন, এদের বেতন ভাতা পাবেন না। কারণ আপনি ভুল করলে কোথায় বেতন ভাতা দিবে? অবশ্যই আপনাদের নিয়ে বাংলাদেশ শিক্ষক ঐক্য পরিষদ কাজ করছে শিক্ষকদের কল্যাণে। আপনারা জানেন বাংলাদেশ শিক্ষক ঐক্য পরিষদ আমরা কূটনৈতিকভাবে যোগাযোগ করছি এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে যোগাযোগ অব্যাহত রেখেছি, যাতে উৎসব ভাতা, বাড়ি বেড়া, চিকিৎসা ভাতা এবং এই যে ঈদ আসছে এই ঈদে জানে উৎসব ভাতাটা অন্তত পাই। ইতিমধ্যে উপদেষ্টা মহোদয় বলেছেন যোগাযোগ করার পরিপ্রেক্ষিতে আগামী বাজেটে আমাদের উৎসব ভাতা, বাড়ি বেড়া, চিকিৎসা ভাতা এগুলো তার মাথায় আছে যে বেসরকারি শিক্ষকরা আসলে অবহেলিত, নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, এ বিষয়গুলো নিয়ে উপদেষ্টা মহোদয় অবগত আছেন। একটু ধৈর্য ধরার অনুরোধ করছি সকলকে। আর এই বাজেটে এই যে আপনার ঈদ আসতে আছে, যে উৎসব, ঈদ উৎসবে অন্তত আমরা যে উৎসব ভাতাটা পাই, এটা নিয়ে আমরা বাংলাদেশ শিক্ষক ঐক্য পরিষদ জোরালো ভূমিকা রাখছি। আপনারা দোয়া করবেন। বাংলাদেশ শিক্ষক ঐক্য পরিষদ শিক্ষকদের কল্যাণে কাজ করে যাচ্ছি। কারণ আমরা দেখেন বাংলাদেশ বেসরকারি শিক্ষকদের যে এই ঐক্য পরিষদ সংগঠনটি, এটা শিক্ষকদের কল্যাণে কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে আমরা এই যে ম্যানেজিং কমিটি নিয়ে যে ঝামেলাটা আপনারা জানেন, ম্যানেজিং কমিটি স্থানীয় পর্যায়ে কমিটি দিলে বিভিন্ন গ্রুপের বিভিন্ন রাজনৈতিক দলের লোক আইসা প্রতিষ্ঠান প্রদানের চাপ প্রয়োগ করে, হয়রানির শিকার হন। এজন্য মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয় সহ সংশ্লিষ্ট সচিব মহোদয় সহ সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে ইতিমধ্যে আমরা যোগাযোগ করেছি, স্মারকলিপি দিয়েছি, যাতে অন্তত যাতে আপনার এই প্রতিষ্ঠানের যে ক্ষমতাটা এটা স্থানীয় প্রশাসন, ডিসি বা ইউএনওর মাধ্যমে নেওয়া হয়, এটা নিয়ে আবেদন দিয়েছি। দোয়া করবেন। বাংলাদেশ শিক্ষক ঐক্য পরিষদ শিক্ষকদের কল্যাণে কাজ করে যাচ্ছি। কারণ যেখানেই দেখবেন যে শিক্ষকদের সমস্যা, বৈষম্য, এইখানেই দেখবেন বাংলাদেশ শিক্ষক ঐক্য পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। আমরা কাজ করে যাচ্ছি শিক্ষকদের কল্যাণে, আপনাদের বেতন ভাতা বৃদ্ধি করার জন্য, উৎসব ভাতা, বাড়ি বেড়া, চিকিৎসা, এই বিষয়গুলো নিয়ে অত্যন্ত জোরালোভাবে ভূমিকা রাখছি। এর মানে নাই যে আমরা বসে নাই। আপনারা আমাদের সাথে থাকবেন, বাংলাদেশ শিক্ষক ঐক্য পরিষদের সাথে থাকবেন, শিক্ষকদের কল্যাণে কাজ করে যাচ্ছি। আর প্রতিষ্ঠান প্রধান, অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার, প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, এই বিষয়গুলো নিয়ে ইতিমধ্যে কথা বলেছি। আশা করি এটাও এনটিআরসির মাধ্যমে নিয়ে যাবে। এটার জন্য জোরালো ভূমিকা রাখছি, যাতে অন্তত এগুলো এনটিআরসির মাধ্যমে নিয়ে যাওয়া হয়। কারণ আমার শিক্ষকরা অত্যন্ত মানবতার জীবনযাপন করে, এইগুলো নিলে কিছুটা হলো সমস্যার সমাধান হবে। তা আমরা চাচ্ছি যে বেসরকারি শিক্ষকদের যাতে সকল সমস্যার সমাধান করা যায়। আপনার যে বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় যে স্কুল, কলেজ এবং মাদ্রাসা, কারিগরি, এদের ক্ষেত্রে একটা বৈষম্য থেকে যায়। এই বৈষম্যগুলোকে কাটিয়ে ওঠার জন্য চেষ্টা করছি। দেখা যাচ্ছে যে এনটিআরসির মাধ্যমে শিক্ষকরা নিয়োগপ্রাপ্ত হয়েছেন। সবচেয়ে তৃতীয় গণবিজ্ঞপ্তিতে যে সকল শিক্ষক নিয়োগপ্রাপ্ত হয়েছেন, এরা কিন্তু অবহেলিত, নিপীড়িত, নির্যাতিত, কারণ এরা সুযোগ পায়নি। তো এদের বিষয়টি নিয়ে কথা, যে এরা প্রতিষ্ঠানে শূন্যপদ কম থাকার কারণে কিছু সংখ্যক শিক্ষক কিন্তু আপনার অধিক মার্কসধারী শিক্ষক, জেনারেল শিক্ষকরা স্কুল, মাদ্রাসায় নিয়োগপ্রাপ্ত হয়েছে, যে চতুর্থ গণবিজ্ঞপ্তিতে আমরা আবেদনের মাধ্যমে চলে যাব। কিন্তু দুর্ভাগ্যবশত কিছু কুচক্রী মহলের কারণে আমাদের বদলি সেই 7 নম্বর ধারাটা বন্ধ হয়ে যায়, আর সুযোগ হয়নি। তো এটা নিয়ে কাজ করার দীর্ঘদিন 2022 সাল থেকে কাজ করার পরিপ্রেক্ষিতে শূন্যপদের বদলি পেয়েছি। অবশ্যই যে যাতে এখানে যেন বৈষম্য সৃষ্টি না হয়, আমি এটা বলতে চাচ্ছি। এই জন্য যে স্কুল কলেজ থেকে মাদ্রাসা কারিগরি থেকে স্কুল কলেজে যেন আসা যায়, এটা নিয়ে জোরালোভাবে ভূমিকা রাখছি। একই সফটওয়্যারের মাধ্যমে বদলিটা কার্যকর করার জন্য, যদি সম্ভব না হয় ইন্টিগ্রেশনের মাধ্যমে যাতে ইন্ডেক্স ট্রান্সফার করা যায়, একটার সাথে আর একটা কানেক্ট করা যায়, এটা নিয়ে জোরালো ভূমিকা রাখছি। আর যে সকল মহিলারা আছে দূর দূরান্ত চাকরি করে, স্বামীর নিজ জেলায়, স্বামীর কর্মস্থলে, এই বিষয়টা নিয়ে কাজ করছি। দোয়া করবেন আপনারা। বাংলাদেশ শিক্ষক ঐক্য পরিষদ শিক্ষকদের কল্যাণে আমরা কাজ করে যাচ্ছি। দেখেন আমরা শিক্ষকরা কিন্তু খুব সামান্য বেতন পাই। এরা যদি আমরা বিভিন্নভাবে অপদস্থ হই, সেক্ষেত্রে আর কিছু থাকে না। তাই আমরা চাচ্ছি সকল সমস্যা
সমাধান বাংলাদেশ শিক্ষক ঐক্য পরিষদ শিক্ষকদের সাথে শিক্ষকদের কল্যাণে কাজ করে যাচ্ছে। আর একটু কথা বলতে চাচ্ছি, বদলির জন্য জোরালো ভূমিকা রাখছি যাতে দ্রুত কার্যকর করা যায়। ওনারা আশ্বস্ত করেছেন, কাজ চলমান, কাজ চলছে। সফটওয়্যার কাজ করতে একটু সময় লাগে, একটু ধীরগতি আসছে ইএফটি নিয়ে। আমি কিন্তু আরও 4-5 মাস আগে আপনাদের বলেছিলাম যে ইএফটিটা আগে চালু হবে, তারপর বদলি। তাই ইএফটির জন্য একটু ধীরগতি আসছে। ইএফটিটা আশা করি যে মাসের মধ্যে সমস্যা সলভ হয়ে যাবে, তারপর আমাদের বদলিতে হবে। বদলিটা অবশ্যই পাইলটিংভাবে হবে। আমরা চাচ্ছি না, আমরা চাচ্ছি সকল শিক্ষক সুযোগ পাক, কিন্তু ওনাদের কথা হলে পাইলটিংভাবে কিছু লোকদের দিয়ে সফটওয়্যারটা দেখবে। সফটওয়্যার দেখার পরে তারপর পর্যায়ক্রমে সকল শিক্ষকদের আওতায় নিয়ে আসবে। ধন্যবাদ স্যার, সকলে ভালো থাকবেন। সকল শিক্ষক বাংলাদেশ শিক্ষক ঐক্য পরিষদের সংগঠনের সাথে থাকবেন। আপনারা সকল দাবি দেওয়া এই সংগঠনের মাধ্যমে আপনারা পাবেন। আশা করি আপনাদের আবারও হাত জাগিয়ে আমি বলছি, দুটি সুসংবাদ দেবো এই বাংলাদেশ শিক্ষক ঐক্য পরিষদের নেতৃত্বে। একটি হচ্ছে আর্থিক, আর একটি হচ্ছে অনার্থিক। সময় মতো আমরা মাঠে যখনই ডাক দেবো তখন আপনারা মাঠে হাজির হবেন। জি ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।